যে আপনাদের সম্মুখে আমি ছোট্ট একটা আয়াত পড়ে সেই আয়াতটাকে কেন্দ্র করে ইনশাআল্লাহ ইতি করি। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধ করে এলো যে অপহার। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধ করে দিল যে অপহার। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। লাকাদ খলাকনাল ইনসান, আল্লাহ পাক বললেন আমি মানুষ সৃষ্টি করেছি ফি আহসান, সৌন্দর্য করে। পৃথিবীতে যত মানুষ, যত রকমের সৃষ্টি জীব আছে, সমস্ত সৃষ্টি জীবের মধ্যে উত্তম হচ্ছে মানুষ, ইনসান জাতকে আল্লাহ সৃষ্টি করেছে। ইনসান জাত হচ্ছে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত, সৃষ্টির সেরা। পৃথিবীতে যত যা কিছু আবিষ্কার করছে সব মানুষই করছে, আর মানুষকে জ্ঞান দিয়েছে আল্লাহ। সেই জ্ঞান খাটিয়ে আজকে দুনিয়ায় কম্পিউটার, বড় বড় মেশিন, দামি দামি জিনিস, বিভিন্ন রকমের কলকবজা মেশিন সব তৈরি করছে। একমাত্র আল্লাহ তাকে জ্ঞান দিয়ে সেই জ্ঞান খাটিয়ে। যে আল্লাহ রাব্বুল আলামিন দেখুন মানুষকে কত সুন্দর জায়গার ব্যবস্থা করে দিয়েছে, থাকার ব্যবস্থা করে দিয়েছে, কত খাট, তোশক, সুন্দর সুন্দর ঘর। কিন্তু অন্য মাখলুকাত কেউ এরকম সুন্দর পায়নি, এরকম শান্তির জায়গাও পায়নি, একমাত্র ইনসানই পেয়েছেন। সুবহানাল্লাহ। ইনসানকে ছাড়া আল্লাহ কাউকে দেননি, একমাত্র ইনসানকে দান করেছে। এই ইনসান হচ্ছে দেখুন কত কম্পিউটার আবিষ্কার করেছে, কত কলকবজা জিনিস আবিষ্কার করেছে, কোন একটা কোনদিন শোনা যায়নি অন্য মাখলুকাত সৃষ্টি করেছে। মানে কোনদিন শোনা যায়নি গরু আবিষ্কার করেছে, মহিষ আবিষ্কার করেছে, বাঘ আবিষ্কার করেছে। জীবনে শুনতে পাওয়া যায়নি, শুনতেও পাওয়া যাবে না। কোনদিন দেখেছেন মানুষ কম্পিউটার নিয়ে, মেশিন নিয়ে বসে কম্পিউটার টিপছে? কোনদিন দেখেছেন কোন মাখলুকাত, হনুমান, বাদর, বাঘ, ভাল্লুক, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, উট, মহিষ কোন কম্পিউটার নিয়ে বসেছে দেখেছেন? কোন মাখলুকাত বসে না, একমাত্র ইনসান বসে আছে। আর ইনসানকে আল্লাহ পাক জ্ঞান দিয়েছে, সেই জ্ঞান খাটিয়ে কাজ করতে হবে। আল্লাহ পাক বললেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের আমি অন্তর দিয়েছি, অন্তর দিয়ে বুঝে না। ওয়ালাহুম আনুল লা ইবসিরুনা বিহা, যাদের আমি চোখ দিয়েছি, চোখ দিয়ে ভালো মন্দ দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যাদের আমি কান দিয়েছি, কান দিয়ে যে ভালো মন্দ শুনে না। তারপর আল্লাহ পাক বললেন যাদেরকে আমি অন্তর দিলাম, সেই অন্তর দিয়ে বিবেচনা করলো না যে পৃথিবীটা আমি কিভাবে আসছি, আর পৃথিবীতে কি হয়ে চলছে, আর আমাকে অতীত বর্তমান ভবিষ্যৎ কিছুই চিন্তা করলো না। আমি আজকে এরকম আসিনি, আস্তে আস্তে আমি লালন পালন হয়েছি, আজ এত বড় হয়েছি, আবার বৃদ্ধ হয়ে চলে যাচ্ছি। এই বিবেকটা আমাদের না, এই অন্তর দিয়ে তারা বুঝে না। আর যাদেরকে আমি চোখ দিয়েছি, চোখ দিয়ে ভালো মন্দ দেখে না, দুনিয়ায় সব দেখলো,
আসমান জমিন সব কিছু দেখলো, পাহাড় পর্বত নদ নদী খাল বিল সবই দেখলো। আবার ভালো মানুষ খারাপ মানুষ সব চোখে দেখলো, কোরআন দেখলো, মাদ্রাসা দেখলো, আল্লাহর নিয়ামত সমস্ত কিছু দেখলো। দেখো তারা কিছুই আল্লাহকে চিনতে পারলো না। বিনা আসমানটা বিনা খুঁটিতে দাঁড়িয়েছে, আসমান কোনো একটা খুঁটি নাই, কিছু নাই, এত বড় আসমান দাঁড়িয়ে আছে, এটাও আমরা দেখলাম না। তারপর আল্লাহ বলছে ওয়ালা হুয়া জানুল্লাহ ইয়াসমাউনা বিহা, যাদের আমি কান দিয়েছি কান্দে ভালো মন্দ শুনে না। যে কান দিয়ে যারা ভালো শুনবে তাদেরকে ভালো কাজে থাকতে পারবে। আর এই কান দিয়ে আমরা খারাপ জিনিস শুনি, গান বাজনা থিয়েটার বিভিন্ন রকমের অশ্লীল ভাষা আমরা সেগুলো শুনি, কিন্তু এই কান দিয়ে কোরআন আমাদের শুনতে ভালো লাগে না, বয়ান শুনতে ভালো লাগে না, বক্তব্য শুনতে ভালো লাগে না, শুধু ভালো লাগে আমাদের গান বাজনা সিরিয়াল থিয়েটার এসব খারাপ অশ্লীল যেগুলো সেগুলো আমাদের ভালো লাগে। এই জন্য বলছে এই কান দিয়ে যারা ভালো মন্দ শুনে না তারা কি জানে, আল্লাহ পাক বলেন উলাইকা কালানাম বাল হুম আযাল, তারা হচ্ছে পশুর নাই, তারা পশুর থেকে পশুর থেকে নিকৃষ্ট, চতুষ্পদ জানোয়ার থেকে তারা খারাপ। এটা আল্লাহ কোরআন বললেন। আমাদেরকে ভাবতে হবে, যেমন মরণের চিঠি যখন আসবে ভয় আসতে আল্লাহর প্রতি, দাড়ি যখন পাকে তখন জানবেন যখন আমার যখন পেকে গেছে সাইড ও সাইড, আমার দাড়ি পেকে গেছে, আমাকে একটু ভয় করতে হবে। আপনাদের এরকম যদি কারো দাড়ি পেকে যায় ভয় করতে হবে, এক সময় কালো ছিল আমার দাড়ি আর কালো হবে না। যদি আমরা কালো ছিল আর কালো হবে না, আমাদের পাকাই থাকবে, সাদাই থাকবে। এবার এই দাড়িতে অনেক মানুষ কলপ দেয়, জোয়ান সাজে, বুড়ি মানুষ জোয়ান সাজে, আই বড় সাজে, যুবক সাজে, তারা বলে যে আমি দুনিয়ায় যুবক আছি, ভিতরে সব শেষ, আর ভিতরে কিছু নাই, মেশিন টেশিন সবই দুর্বল হয়ে গেছে, দেহ দুর্বল হয়ে গেছে, আর উপরে চেকন চেকন আর এক কিছু আর বললাম না, কিন্তু উপরে আমরা কালি দিয়ে মাথাকে আবার কালো করে, দাড়ি কালো করে জোয়ান সাজে, উপরে জোয়ান আর চেষ্টায় আছে, কিন্তু ভিতরে ইঞ্জিল সব নষ্ট হয়ে গেছে, জোয়ান সাজছে। এই জন্য দাড়িতে যারা এই দাড়ি কালি করবে, কালো কালি যারা করবে, জাহান্নামের তো যাওয়ার কত দূরের কথা, জান্নাতের সুগন্ধি পাবে না, তারা জান্নাতের সুগন্ধি পাবে না, দাড়ি কালি করা যাবে না। দাড়িতে একমাত্র পাকা দাড়িতে বলা হয়েছে হাদিসে, পাকা দাড়িতে কি করবে, মেহেদি লাগাবে। আল্লাহ রাসূল মেহেদি দিয়েছে পাকা দাড়িতে, কাঁচা দাড়িতে নয়। ওই পাকা দাড়িতে মেহেদি দেওয়া সুন্নাত, কিন্তু মেহেদি দিতে পারবে, কিন্তু কালো কালি এই রং টং করতে পাবে না, শুধু মেহেদি দেওয়া ছাড়া অন্য কিছু তাকে করা যাবে না। কিন্তু করা যাবে কোনটা জানেন? একটা যুবক ছেলে হয়তো বয়স অল্প, বিয়ের সময় হয়েছে, 22 বছর, এই 16 বছর বা 20 বছর বয়স হয়েছে, আর সব চুল পেকে গেছে ওই ছেলেটা, কিন্তু চুল পাকা দেখে বিয়ে হচ্ছে না। কিন্তু মাসালা অনুযায়ী জায়েজ আছে, ওই বিয়ে হচ্ছে না, ওই জন্য ওর চুল কালি করা সেই ক্ষেত্রে যাই, যেহেতু অসুখী চুল কালে, চুল পেকে গেছে, সব সাদা হয়ে গেছে, আর বিয়ে হচ্ছে না বড় বলে, তখন ওই ক্ষেত্রে সে চুল কালি করে বিয়ে করতে পারে। একটা যুবক যুবতী মেয়ের, এই বড় মেয়ের একটা যুবতী মেয়ে চুল পেকে গেছে, 12-13 বছরে গোটা সমস্ত চুল পেকে সাদা হয়ে গেছে, কিন্তু চুল পাকা দেখে তার বিয়ে হচ্ছে না। কোথায় বিয়ে হচ্ছে না? মাসলা অনুযায়ী জায়েজ আছে, ওই মেয়েটা পাকা চুল হয়ে গেছে কিন্তু বিয়ে হচ্ছে না, ওই ক্ষেত্রে ওকে কালি করা জায়েজ আছে। বিয়ে হচ্ছে না এই জন্য ওই মেয়েটা চুল কালি করা জায়েজ আছে। কিন্তু আমার বয়স হয়ে গেছে, আমি বয়স হয়ে গেছি, অথচ আমি বয়স হয়ে চুল কালি করছি, এই চুল কালি যারা করবে, যারা দাড়ি কালি করবে, তারা জান্নাত তো যাওয়ার কথা, জান্নাতের সুগন্ধি তারা পাবে না। সাবধান, আমার দাড়ি পাকা মানে জানবেন জান্নাত, আমার মরণের টিকিট চলে এসেছে। যখন চুল পাকবে,
চুল পেকে গেলে জানবেন বুড়ো স্পট চলে আসবে, যে বলবে এটা বুড়ো হয়ে গেছে। তখন আপনাকে আমাকে বিবেক করতে হবে, আমি এক সময় জওয়ান ছিলাম, শক্তি ছিল, তাই আমার শক্তি নাই, আমার চুল পেকে গেছে, মরণের আমার চিঠি চলে এসেছে। তাই আল্লাহর পরে ভয় করে নামাজ রোজা করতে হবে, আল্লাহর হুকুম নবীর তরিকা মেনে চলতে আমাদের সকলকে। আল্লাহকে ভয় করো। যে কি ভয়? যে আমার মরণের চিঠি, চুল পেকে গেল, দাড়ি পেকে গেল, এই ভয়টা আমাদের আসতে হবে। তারপরে আমাদের যখন বৃদ্ধ হয়ে যাব আল্লাহ তখন বলবে, রে বান্দা তুই দুর্বল হয়ে গেছিস, চোখে তোর জ্যোতি দিয়েছিলাম, পাওয়ার দিয়েছিলাম, তুই চোখ আর দেখতে পাচ্ছিস না, চোখে দেখতে পাবে না। আর দূরে থেকে বলবে, বাবা তুমি কে? সঠিক বলতে হবে না, বাবা তুমি কে, চিনতে পারলাম না। তার চোখে আর দেখতে পাচ্ছে না। তার মানে আমার নাটক আস্তে আস্তে শেষ হচ্ছে। এই জন্য আমরা দেখতে না, আমরা চশমা দিই, চশমা দিয়ে অনেকেই দেখতে পায় না, কিন্তু ওই চশমা মানুষের চোখ তখন দুর্বল হয়ে যায়, চোখে আর দেখতে পায় না, পাওয়ার শেষ হয়ে যায়। তখন বলে যে আমি চোখে দেখতে পাচ্ছি না, বাবা তুমি কে? এ ছেলে তুমি কে? আপন ছেলে কি আপন মানে জামাইকে চিনতে পারে না, চোখের পাওয়ার হারিয়ে যায়। জানতে হবে আল্লাহ নিয়ামত দিয়েছে, এগুলো হচ্ছে মরণের চিঠি। যে দাঁত আল্লাহ দান করেছিল, যেমন এই দাঁত দিয়ে আমি কত চাপিয়ে চাপিয়ে খেলাম, এক সময় দাঁত ছিল না। যখন দুনিয়ার বুকে আসলাম, মায়ের মানে পেট থেকে আমরা ভূমিষ্ঠ হলাম, দুনিয়ার বুকে আসলাম, দাঁত ছিল না, কিন্তু ওই দাঁত আল্লাহ দান করেছে। হাড় চিবিয়ে খাও, তুমি গোশ চিবিয়ে খাও, তুমি খাবার চিবিয়ে খাও, তোমার হজম শক্তি ঠিক থাকবে। এবার আমি যদি ওই দাঁত একটা বড় নিয়ামত, আস্তে আস্তে দাঁত আমার তুলে নিবে আল্লাহ। চুল পাকলো, দাড়ি পাকলো, চুল পাকলো, আবার আমাদের কি হলো? চোখ নষ্ট হচ্ছে, দাঁত নষ্ট হচ্ছে। যে দাঁত দিয়ে সুপারি কটমট করে খাইছি, এখন আর খেতে পারবেন? বয়স হয়ে গেলে আর খেতে পারবে না। সাবধান! আল্লাহ বলছে, বান্দা তোদের কি ভয় আসছে না? তোদেরকে আমি দাঁত দান করেছেন, এটা বড় নিয়ামত। তুই চিবি চিবি গোশ খালি, মাংস খালি, হাড়াহাড্ডি খালি, দুনিয়ায় খাবার চিবি চিবি খেলি, তোর এই খাবারে চিবি চিবি খাওয়াতে হজম শক্তিটা আমি ভালো দিয়েছিলাম, তোর গায়ের শক্তি ছিল, বল ছিল। আর এখন তুই চিবি খেতে পারবি না তোর দাঁত দিয়ে, আজকে তোর হজম শক্তি কমজোরি হয়ে যাবে, তুই খেতে পারবি না। কিন্তু আজ আমাদের ওই দাঁতটা বড় আল্লাহর নিয়ামত, এই দাঁতটাও বলছে তুলে নিবে আল্লাহ পাক। তখন এগুলি জানতে গেছে মরণের চিঠি, এগুলো হচ্ছে মরণের চিঠি। আমার দাঁত শেষ হয়ে গেল। তে বান্দার আল্লাহে মেরে মহতারাম দোস্তর বুজুর্গ ভাই এবং বোনদেরকে অনুরোধ করবো, তোমাদের যাদের দাড়ি পেকে যাচ্ছে, তারা চুল পেকে যাচ্ছে, দাঁত নষ্ট হয়ে যাচ্ছে, চোখ নষ্ট হয়েছে, তোমরা তাড়াতাড়ি তওবা ইস্তেগফার করে খুব অবিলম্বে আমরা সকলেই যেন ইমানের রাস্তা আসতে পারি, আমরা সকলেই যেন হিদায়াতের রাস্তা আসতে পারি। 5 ওয়াক্ত নামাজ পড়তে এরকম আশা নিতে হবে। যদি আশা না নেন, যদি এইভাবে নামাজের আসে না আসি, আমাদের আল্লাহর কাছে পাকড়াও হতে হবে যে আমাদের এমন একদিন হবে দেহ দুর্বল হয়ে যাবে, এই দেহতে আপনার রোগ আর সারবে না, যে দেহ আপনার হাতের বল পাবে না, দেহতে কোনো বল থাকবে না, রক্ত থাকবে না, দেহর মধ্যে অনেক রোগ জন্মাবে। আপনার থাইরয়েড, সুগার, ব্লাড প্রেশার, ব্রেন স্ট্রোক, বিভিন্ন রোগ ঢুকতে থাকবে। তারপর হার্ট অ্যাটাক, তারপরে বিভিন্ন রকমের জ্বর, বিভিন্ন রোগ, ইউরিক অ্যাসিড সব দেহের মধ্যে ঢুকে পড়বে। সেদিন আপনার আমার কোনো শান্তি থাকবে না। এই জন্য আমরা জোয়ান থাকতে ইবাদত বন্দি করলে যে সওয়াব, যে ইবাদতটা করতে পারবেন, সেজদা সঠিক করে করতে পারবেন, রুকু সঠিক করে উঠতে পারবেন, রুকু থেকে উঠতে পারবেন, সেজদা থেকে উঠতে পারবেন। বৃদ্ধ বয়সে দাঁত পড়ে যাবে, চুল পেকে যাবে, দাঁত নষ্ট হয়ে চোখে দেখতে পাবেন না, সেজদা জায়গায় দেখতে পাবেন না, আর আপনি খাড়ায় উঠতে পারবেন না। সেই সময় নামাজ পড়লে হবে না। যে নামাজ পড়তে হবে আমাদেরকে জোয়ান থাকতে, সেই নামাজ বেশি কবুল হবে। আল্লাহ পাক আপনাদের আমাদেরকে সকলকে যেন 5 ওয়াক্ত যেন আমরা এইতেও যত্ন সহকারে নামাজ পড়তে পারি, আর আমরা যারা আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে সঠিক রাস্তা আসতে পারি, সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। বিদায় কালে সালাম জানাই, রাখিও মোদের স্মরণে, এ বিদায় নাই চির বিদায়, আসিব
আবার এখানে, আসিব আবার এখানে। বিদায় কালে সালাম জানাই, রাখিও মোদের স্মরণে। এ বিদায় নাই চির বিদায়, আসিব আবার এখানে, আসিব আবার এখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।